আচ্ছা, নকল বা কপি প্রোডাক্টের কথা ভাবলে কোন দেশের নামটা সবার আগে মাথায় আসে বলুন তো? হ্যাঁ, এক কথাই চীন। কিন্তু এই নকলের জগৎটা যে ঠিক কতটা বড় আর মাঝে মাঝে কতটা অবাক করার মতো, চলেন আজ সেটাই একটু জেনে নেওয়া যাক। ভাবুন তো একবার একটা নকল জিনিস আসলে ঠিক কতটা কাছাকাছি যেতে পারে। মানে এতটাই নিখুঁত কি হওয়া সম্ভব যে আসল কোনটা আর নকল কোনটা সেটা ধরাই মুশকিল হয়ে যায়। চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। তো চলুন ঢুকে পড়া যাক চীনের এই আশ্চর্য নকলের দুনিয়ায়। চীনের কিন্তু একটা বিশ্বজোড়া খ্যাতি আছে, শুধু সস্তায় জিনিস বানানোর জন্য না, বরং যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্টকে এমনভাবে কপি করার জন্য যা দেখে অবাক না হয়ে পারা যায় না। এদের বানানো নকল জিনিসগুলো মাঝে মাঝে এতটাই পারফেক্ট হয় যে বড় বড় এক্সপার্টরাও পর্যন্ত আসল নকল চিনতে গিয়ে হিমশিম খেয়ে যান। আচ্ছা, শুরুই করা যাক এমন একটা উদাহরণ দিয়ে যেটা শুনলে হয়তো প্রথমে বিশ্বাসী হবে না। আমরা কথা বলছি বিশ্বের সবচাইতে দামি আর বিলাসবহুল একটা গাড়ি নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রোলস রয়েস। এটা তো শুধু একটা গাড়ি না, তাই না? এটা হচ্ছে বিলাসিতা, আভিজাত্য আর স্টেটাসের একটা প্রতীক। তো বোঝাই যাচ্ছে এমন একটা জটিল আর সম্মানীয় ব্র্যান্ডের গাড়ি নকল করাটা ঠিক কতটা কঠিন একটা কাজ হতে পারে। কিন্তু চীনের একটা কোম্পানি, নাম তার গেলি, এই অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। তারা রোলস রয়েসের প্রায় হুবহু একটা কপি বানিয়ে ফেলেছে, নাম দিয়েছে গিলি জিই। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? গাড়ির সামনে যে বিখ্যাত মূর্তিটা থাকে, স্পিরিট অফ এক্সট্যাসি, সেটাও তারা নকল করে বসিয়েছে। ভাবা যায়? আচ্ছা, বিলাসবহুল গাড়ি তো গেল, এবার চলুন একটু হালকা মেজাজে আমাদের খুব পরিচিত কিছু খাবারের দিকে তাকাই। কারণটা হলো এই জায়গাতেও কিন্তু নকলের কোনো কমতি নেই। সারা বিশ্বে জনপ্রিয় একটা বিস্কুট হলো ওরিও। কে না চেনে এটাকে? চীনে কিন্তু এরও একটা কপি আছে, নামটা শুনবেন, বোরিও। শুধু নামেই মিল না, প্যাকেজিং, ডিজাইন, এমনকি স্বাদও নাকি প্রায় কাছাকাছি। এরপর আসা যাক পিৎজা হাটের কথায়। এর অনুকরণ করে বলানো হয়েছে পিৎজা হেট, মানে শুধু একটা ইউ বদলে আই হয়ে গেছে, আর কিচ্ছু না। তবে সবচেয়ে মজার উদাহরণটা হলো ম্যাকডোনাল্ডসের। এর নকল করে নাম রাখা হয়েছে মাইকেল অ্যালোন। শুধু নামটাই অদ্ভুত না, ম্যাকডোনাল্ডসের যে বিখ্যাত গোল্ডেন আর্চ লোগোটা আছে সেটাকেও এমনভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করা হয়েছে যা দেখে হাসিও পায় আবার অবাকও লাগে। ব্যাপারটা কিন্তু শুধু গাড়ি বা খাবার দাবারের মধ্যে থেমে নেই। পোশাক আশাক, টেকনোলজি, ইলেকট্রনিক্স, এমনকি মিডিয়া কোম্পানি, মানে এমন কোনো সেক্টর শায়দ নেই যেখানে চীনের এই নকলের ছোঁয়া লাগেনি। এই তালিকাটা দেখলেই বোঝা যায় এর পরিধিটা ঠিক কতটা বিশাল। দেখুন, সুপারম্যানের লোগো, ফিলিপসের লাইট, পুমার মতো বড় স্পোর্টস ব্র্যান্ড, আমাদের সবার প্রিয় লেজ চিপস, এমনকি বিবিসির মতো বিশ্বখ্যাত নিউজ এজেন্সির লোগোও নকল করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? চীনে আস্ত নকল অ্যাপল স্টোরও পাওয়া গেছে। মানে একটা পুরো দোকান যেটা দেখতে একদম আসল অ্যাপল স্টোরের মতো, কিন্তু আসলে পুরোটাই নকল। তো এত কিছু দেখার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, তাই না? যে এই নকল করার প্রবণতা, এর শেষটা আসলে কোথায়? এর কি আদৌ কোনো সীমানা আছে? বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে রোজকার খাওয়ার চিপসের প্যাকেট পর্যন্ত প্রায় এমন কোনো জিনিস নেই যা নকল করা সম্ভব না। আর এই বিষয়টা থেকেই বোঝা যায় যে এটা শুধু বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা না, এটা রীতিমতো একটা বিশাল শিল্পে পরিণত হয়েছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে প্রায় হুবহু নকল করে ফেলার ক্ষমতা, এটাকে কি আমরা শুধু অনুকরণ বা কপি বলবো, নাকি এর পেছনেও এক ধরনের সৃষ্টিশীলতা বা দক্ষতা লুকিয়ে আছে? এই চিন্তাটা না হয় আজকের মতো আপনাদের জন্যই তোলা থাকলো।